তৃণমূল কংগ্রেসের পরিচালিত মুর্শিদাবাদের নওদা থানার অন্তর্গত মধুপুর গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল সদস্যের বাড়ির সামনে হুমকি পোস্টার, গুলি এবং অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্য ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধারের ঘটনায় শুক্রবার সকাল থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গাধারী এলাকায়। যদিও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর পর্যন্ত এই ঘটনা নিয়ে ওই পঞ্চায়েত সদস্যের তরফ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, নওদার মধুপুর পঞ্চায়েত সদস্য মনিরুল শেখ বেশ কয়েক বছর ধরে গঙ্গাধারী এলাকায় থাকেন। শুক্রবার সকালে নিজের পুরনো বাড়িতে যাওয়ার সময় তিনি দেখতে পান বাড়ির সামনে কেউ বা কারা একটি বুলেট, থান কাপড়, ধূপকাঠি, সাবান, আতর সহ অন্ত্যেষ্টির জন্য ব্যবহৃত বেশ কিছু জিনিসপত্র এবং কয়েকটি হুমকি পোস্টার রেখে দিয়েছে। ওই পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে থেকে উদ্ধার হওয়া কয়েকটি পোস্টারে তার ছবি রয়েছে এবং একটি পোস্টারে লাল কালি দিয়ে মনিরুলের ছবি কেটে দিয়ে তার ওপর লেখা রয়েছে, মুসলিম ধর্মাবলম্বী কেউ মারা যাওয়ার পর যা বলা হয় সেই কথাগুলো। মনিরুল শেখ বলেন, আমার বাবা গত 20-25 বছর সক্রিয় রাজনীতির সাথে জড়িত। আমিও গত 2টি টার্মে পঞ্চায়েতের সদস্য। আগে কখনো এমন ঘটনার সম্মুখীন হইনি আমরা। তিনি জানান, আজ সকালে আমাকে হুমকি দিয়ে কিছু পোস্টার এবং তার সাথে একটি বুলেট এবং মুসলিম ধর্মে অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্য ব্যবহৃত জিনিসপত্র রেখে গেছে। পোস্টারগুলিতে হুমকি দিয়ে লেখা রয়েছে, আমাকে কিভাবে মারা হবে, শুট করা হবে এবং হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এই ঘটনার পর থেকে আমি আতঙ্কে রয়েছি। গোটা ঘটনাটি ইতিমধ্যেই মৌখিকভাবে নওদা থানার পুলিশকে জানিয়েছি। ওই পঞ্চায়েত সদস্য আরও জানান, রাজনীতির বাইরে আমি ব্যবসা করি। দাদার সাথে সিমেন্টের দোকানে বসি। আমার ধারণা ব্যবসায়িক নয়, রাজনৈতিক কারণে আমাকে এভাবে হুমকি দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, গতকালই মালদা জেলার বর্ষিয়ান তৃণমূল নেতা দুলাল সরকারকে প্রকাশ্য দিবালোকে খুন করেছে কিছু দুষ্কৃতী। তারই মধ্যে আরও এক তৃণমূল নেতাকে এভাবে খুনের হুমকি দেওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলা জুড়ে। আজকে আমার বাড়িতে সকালবেলায় কেউ কালো মানে কাপড়ে জড়িয়ে কাপড়ের সঙ্গে গুলির মেশিন, তার সাথে আমার ছবি এবং আমাকে কিভাবে শ্যুট করা হবে, কিভাবে মারা হবে এবং কিভাবে হসপিটালে নিয়ে যাওয়া হবে এবং হসপিটালে মৃত্যুর পরে যেগুলো মুসলিমের লাগে, কাফন থেকে শুরু করে যত কিছু আমাদের লাগে মুসলিমের ক্ষেত্রে, আতর গোলাপ থেকে যা যা লাগে, বাতাসা থেকে সব কিছু তাতে প্যাক করে দিয়েছে এবং আমাকে ওটা একটা লিখে দিয়েছে যে এটা লাস্ট ওয়ার্নিং। আর তার সঙ্গে গুলি দিয়েছে, অনেক ছবি দিয়েছে যে ছবিগুলো কিভাবে শ্যুট করা হবে, মানে কিভাবে মারা হবে, কিভাবে পড়বে, এই সবগুলো দিয়েছে। তার একটা পরিকল্পনা, এরকম পুরান একটা পরিকল্পনা, হ্যাঁ, টোটাল একটা মারার ছক করছে পরিকল্পনা। কে বা কারা করছে এটা বলতে পারছি না। নওদা থানার ওসিকে জানিয়েছি, পুলিশ তদন্ত করবে। আপনি মানে কেন এরকম হচ্ছে মনে হয়? আমি তো বুঝতে পারছি না। গত 15 বছর 20-25 বছর থেকে আমার আব্বা রাজনীতির সঙ্গে যুক্ত আছে, কারোর সঙ্গে শত্রুতা নেই। আজ পর্যন্ত কোনো ঝোট ঝামেলা কারোর সঙ্গে যুক্ত হয়নি। আমি 2য় টার্ম চলছে, আমার সঙ্গে সেরকম শত্রুতা গঙ্গাধারীতে আমি প্রকাশ্যে দেখছি না কারোর সঙ্গে। ভিতরে কার কি আছে এখন তো বলা যায় না। আপনি রাজনীতি ছাড়া কি করেন? রাজনীতি ছাড়া বড় ভাই সিমেন্টের দোকান আছে, সকালে সিমেন্টের দোকানে বসি, দুপুরের দিকে পঞ্চায়েতে সময় পেলে একবার যাই, এসে আবার দোকানেই বসি, আদার্স কিছু করি না। ব্যবসা। এটা কি আপনি রাজনৈতিক সূত্রতা না ব্যবসায়িক সূত্রতা? এটা রাজনৈতিক সূত্রতা, ব্যবসায়িক সূত্রতা আমাদের নেই গঙ্গাধারীতে। গঙ্গাধারী আশেপাশে নেই, এটা রাজনৈতিক সূত্রতা। আপনার মেম্বার? আপনি মেম্বার? কোন পঞ্চায়েত? মধুপুর জিপি। নাম? মনিরুল শেখ।